ডায়াবেটিস কেবল রক্ত শর্করার মাত্রা বাড়ায় না, বরং এটি দীর্ঘমেয়াদে আপনার শরীরের স্নায়ু বা নার্ভগুলোকে ভেতর থেকে নষ্ট করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। আর ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার। যখন রক্তে শর্করার মাত্রা দীর্ঘক্ষণ বেশি থাকে, তখন তা স্নায়ুর রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ফলে স্নায়ুগুলো অক্সিজেন ও পুষ্টি পায় না এবং ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। এই ক্ষত একবার শুরু হলে তা আগের অবস্থায় ফেরানো খুবই কঠিন। তাই লক্ষণ চিনে শুরুতে ব্যবস্থা নেওয়াই আপনার একান্ত কর্তব্য। তো চলুন জেনে নেই ডায়াবেটিক নিউরোপ্যাথির প্রধান লক্ষণগুলো কি কি। প্রথমত, ঝিনঝিন বা অবশ ভাব হওয়া। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার কারণে বা অল্প কিছুক্ষণ এক জায়গায় বসে থাকার কারণে কিংবা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হাত বা পায়ের পাতা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন অনুভূতি হওয়া। দ্বিতীয়ত, তীব্র ব্যথা বা জ্বালা পোড়া হওয়া, বিশেষ করে রাতে পায়ের তলায় আগুনের মতন জ্বালা করা। তৃতীয়ত, সংবেদনশীলতা কমে যাওয়া, পায়ে আঘাত লাগলে বা কেটে গেলে টের না পাওয়া সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই গ্যাংগ্রিন হতে পারে। এরপর পেশি দুর্বলতা, হাঁটতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলা বা পা ভারী মনে হওয়া এবং হজম ও প্রস্রাবের সমস্যা হওয়া। পেটে গ্যাস হওয়া, কোষ্ঠকাঠিন্য বা প্রস্রাবের সমস্যা হওয়াও নার্ভ ড্যামেজের লক্ষণ হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কারণেই আপনার নার্ভ ড্যামেজ হতে পারে। আর তার প্রথম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত সুগার। রক্তে উচ্চ শর্করার স্নায়ু আবরণ বা মাইলিন সিথ নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, রক্তনালীর প্রদাহ। উচ্চ কোলেস্টেরল বা প্রেশার থাকলে স্নায়ুতে রক্ত সঞ্চালন কমে যায় এবং দীর্ঘকাল ডায়াবেটিসের ওষুধ খেলে, যেমন মেটফরমিন খেলে শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি হতে পারে, যা এই স্নায়ুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আর তাই নার্ভ ড্যামেজ রোধ করতে এবং ব্যথা কমাতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার HbA1c লেভেল 7 এর নিচে রাখার চেষ্টা করুন। সুগার নিয়ন্ত্রণে থাকলে স্নায়ুর ক্ষতি আর বাড়বে না। দ্বিতীয়ত, পায়ের যত্ন নিন। প্রতিদিন আয়না দিয়ে পায়ের তলা পরীক্ষা করুন। কোনো ক্ষত বা ফোস্কা আছে কিনা তা দেখা আপনার একান্ত কর্তব্য এবং সবসময় নরম সোলের জুতা ব্যবহার করুন। নাম্বার 3, সঠিক পুষ্টি ও সাপ্লিমেন্ট। চিকিৎসকের পরামর্শে ভিটামিন বি12, আলফা লিপোইক অ্যাসিড এবং বিশেষ কিছু নার্ভ পেইন কিলার যেমন প্রেগাবালিন বা গ্যাবাপেন্টি সেবন করলে ব্যথায় অনেক আরাম পাওয়া যায়। এছাড়াও শারীরিক পরিশ্রম করতে হবে। নিয়মিত হাঁটাহাঁটি করলে হাতে পায়ে রক্ত সঞ্চালন বাড়ে, যা ক্ষতিগ্রস্ত স্নায়ুকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এবং আপনাকে অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। ধূমপান রক্তনালীকে সংকুচিত করে স্নায়ুর ক্ষতি আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি কেবল পায়ের ব্যথার বিষয় নয়, এটি আপনার হার্ট বা হজম প্রক্রিয়াকেও অচল করে দিতে পারে। তাই যদি আপনার পায়ে জ্বালা পোড়া করে, তাহলে একে সাধারণ লক্ষণ হিসেবে কখনোই অবহেলা করবেন না। সঠিক সময়ে একজন নিউরোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেওয়া আপনার সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সচেতনতাই আপনার শ্রেষ্ঠ প্রতিষেধক। আপনার শরীরকে অবহেলা করবেন না, কারণ এটি আপনার আজীবনের সঙ্গী। ধন্যবাদ সবাইকে।